এটা হচ্ছে 1080 পিক্সেল। সো আমি যখন জীবনে হেই বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। অনেকদিন পর রাইট নাও আবার বাইক নিয়ে মোটো ভ্লগিং এর জন্য। সো লাস্ট প্রায় এক সপ্তাহ তো বৃষ্টি, যে পরিমাণে বৃষ্টি, পানি, কাদা, কোনোভাবে বের হতে পারিনি। সো কাল থেকে যদি একটু শুকনো, বাট আজকে বের হয়ে গেলাম একটু রাইডের জন্য। অ্যান্ড দ্বিতীয়ত একটা আপু একটা কমেন্ট করছে, কমেন্টটা ঠিক ছিল এমন, ভাই আপনার সম্পর্কে কিছু জানতে চাই, অ্যান্ড আপনার জিক্সারটা বিক্রি করে R15 এর কারণটা কি, আর মোটো ব্লগিং এ মানে মোটো ব্লগের ইচ্ছাটা কবে থেকে। সো মনে হয় কমেন্টে এরকম কিছুটা ছিল, আমি দেখিনি, যতটুকু আমার মনে আসছে স্ক্রিনশট যত নিয়ে আসছে স্ক্রিনশট ভিডিওতে দিয়ে দিব, বাট খুব সম্ভবত এরকম একটা কমেন্ট ছিল। সো আমি আপু আপনাকে বলতে চাই, আপনি যে কমেন্টে করছেন টু বেনেস্ট মানে কমেন্টে খুব ভালো লাগছে আমার। আপনার কমেন্টে অনেস্টলি আমার খুব ভালো লাগছে। সো আমি যদি বলি আমার জিক্সারটা বিক্রি করে R15 নেওয়ার কারণটা হামরি কোনো কিছু না, জাস্ট শখের বসে মূলত গাড়িটা আমার নেয়া। যেন আমার জিক্সারের সার্ভিস খুব খারাপ দিচ্ছিল বা হোয়াট এভার, কোনো কিছু এই ধরনের কোনো কিছু না, আমার জাস্ট শখের বসে এটা আমার নেয়া। অ্যান্ড শখটা মানে কেমন বলবো আমি আপনাকে, অনেক দিনের শখ। হঠাৎ একদম আমি আমার যেখানে আমার কর্মক্ষেত্র বা যেখানে যে ছোট্ট আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমি সেখানে জাস্ট বসে দুপুরবেলা কি জানি করছিলাম। সো হঠাৎ আমার জিপেক্স ডেমন্ডের একটা মাথায় চিন্তা ভাবনা আসলো। সো ওই থেকে জিপেক্স ডেমন আর R15V3, সো এই দুইটার ভিতরে যখন একটা বাইক আমি নিব, এরকম একটা চিন্তা আপনার মাথায় আসছিল। ওভারঅল সব দিক থেকে দেখে আমি ভার্সন 3টা চুজ করি, বাট এটা হঠাৎ হয়েছে আমার ক্ষেত্রে একদম। আমি যে খুব না আমার ছোট থেকে ইচ্ছা ছিল যে আমি V3 নেবো বা স্পোর্টস বাইক নেবো, এই ধরনের কোনো ইচ্ছা ছিল না আমার। অনেস্টলি যেটা বল অনেকে থেকে, বাট আমার ছিল না। আমার জাস্ট ছোট থেকে ছোট বাইক আমি কিনবো, আমি সেক্ষেত্রে জিক্সার নিচ্ছিলাম, বাট যে V3 নিতে হবে এই ধরনের কোনো প্রকার কোনো ইচ্ছা আমার ওরকম ছিল না। অ্যান্ড রিসেন্ট আমার মনে হচ্ছে যে একটা V3 আমার নেওয়ার প্রয়োজন, V3 নিলে ভালো হয়। অনেকদিন নেকেড স্পোর্টস গাড়ি অনেক চালাইছে, এখন একটা স্পোর্টস হলে ভালো হয়। সো দ্যাটস এইভাবে আমার জাস্ট এক সপ্তাহের ভিতরে আমি আর মাথায় V3 নেওয়ার প্ল্যানটা আসেন, এক সপ্তাহের ভিতরে আমি সাকসেসফুল করে নিই। সো আমার মানে জিক্সার থেকে V3 তে শিফট হওয়ার মূল রিজন ছিল এইটাই। অ্যান্ড যদি বলি ব্লগিং এর কথাটা, সো ব্লগিং চিন্তা ভাবনাটা বেশ আমার অনেক দিন থেকে, আমার জিক্সার নিয়ে আগে থেকে আমার এই ব্লগিং এর চিন্তা ভাবনাটা। আচ্ছা, আপনাদের ছোট্ট একটা জিনিস দেখাবো আমি, ওইটা আমি মূলত স্মৃতি হিসেবে কাছে রেখে দিচ্ছি। এটা আমার ফার্স্ট একটা ক্যামেরা ছিল, একটা সুন্দর। ওকে, যেটা বলছিলাম, আমার জিক্সারটা নিয়ে অলমোস্ট প্রায় 2022 সালের দিকে মেবি, হ্যাঁ হয়তো বা 2022 সালের দিকে আমার জিক্সারটা নেওয়া, 22-এর জুনের দিকে আমার জিক্সারটা নেওয়া। সো তার আগে আমি মোটো ব্লগিং এর জন্য প্রায় প্রস্তুত ছিলাম। তখন অতটা যদিও বুঝতাম না যে মাইক লাগে এডিটিং এর জন্য, এটা সেটা অনেক কিছু ব্যাপার সেবা ছিল, বাট তখন অত আমি বুঝতাম না। জাস্ট একটা ক্যামেরা লাগবে আমার, এটা ছিল মেন টার্গেট আমার, জাস্ট ক্যামেরা লাগবে। তার মাউন্ট আছে বা হটে আবার যাই হোক না কেন, কোনো কিছু মাথায় ছিল না, জাস্ট ক্যামেরা লাগবে। একটা ক্যামেরা কিনেও নিয়েছিলাম। সো ক্যামেরাটা আমি দেখাই, আমি ডিসপ্লের ভেতরে যাই, তো নিরিবিলি পরিবেশে গিয়ে ক্যামেরাটা দেখাই আমি। আজকে ভয়েসটা কেমন শোনা হচ্ছে কাইন্ডলি একটু জানাবেন। আজকে কোনো ব্যান্ডেন ইউজ করছে না, কোনো নিনজা মাস্ক ইউজ করছে না, ডাইরেক্ট র ভয়েসটা পাচ্ছেন। আচ্ছা, বাইকের উপর থেকে দেখাই। আমার এটা হচ্ছে মূলত ক্যামেরার ব্যাগ, এর ভিতরে যত ক্যামেরার অ্যাক্সেসরিজ সব আমার এইটার ভিতরেই থাকে। সো গ্লাস এইচ, এই ক্যামেরাটা এই যে এটা হচ্ছে 1080 পিক্সেল। সো আমি যখন জীবনের ফার্স্ট ক্যামেরা কিনি মোটো ব্লগিং এর জন্য, সো আমি এই ক্যামেরাটা কিনছিলাম। রাইটটাও ক্যামেরাটা এখন স্টিল চলে, বাট হ্যাঁ ব্যাটারি না, এখানে ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে, জন্য ক্যামেরাটা চলে না। বাট এই ক্যামেরা যে ভিডিও কোয়ালিটি বা লিটারালি এটা একটা বাটন ফোন থেকে খারাপ। অ্যান্ড সেই সময় 1500 টাকায় এর থেকে আই হোপ খুব বেশি কিছু আশা করা যায় না। সো এটা আমি সিরিজ হিসেবে এখনো পর্যন্ত রেখে দিচ্ছি। আমার রাইট নাও V3টা কেনার পরও এখনো পর্যন্ত, এখন যদিও আমি DJI Osmo Action 4 দিয়ে ভিডিও করি, বাট এইটা আমি সিরিজ হিসেবে এখনো পর্যন্ত রেখে দিয়েছি যে আমার ফার্স্ট ক্যামেরা এটা মোটো ব্লগিং এর জন্য। এটা যদিও কোন ব্যবহার করতে পারিনি আমি ফার্স্ট যখন কিনছিলাম সেই দিন জাস্ট মনে একটা ভিডিও
করছিলাম ক্যামেরাটা দিয়ে, বাট ভিডিও যে কোয়ালিটি দেখছিলাম ভাই, তারপর থেকে আমি ক্যামেরাতে ভিডিও করতে পারিনি। ওয়েদারটা বেশ সুন্দর, বৃষ্টির পরে ওয়েদারটা বেশ লাভলি একটা ওয়েদার। আচ্ছা চলো না একটু রাইডে যাই। সো এইটা হচ্ছে আমার ফার্স্ট ক্যামেরা ছিল। মোটো ব্লগিংটা আমার 2022-এর আগে থেকে, খুব সম্ভবত 21 থেকে মোটো ব্লগের ইচ্ছা ছিল। মানে 2021 থেকে আমার এই মোটো ব্লগিং ইচ্ছাটা ছিল, বাট প্রপারলি সাকসেসফুল ভাবে ইচ্ছাটা পূরণ করতে পারি নাই। বাট যাই হোক, এখন সামর্থ্য হয়েছে, আল্লাহ সামর্থ্য দিয়েছে, দেন এখন আমি আমার ইচ্ছাগুলো পূরণ করতে পারতেছি। কিন্তু এটা আমার জন্য এনাফ, অনেক কিছু এটা আমার জন্য এখন। সো তখন যে 1500 টাকা দিয়ে এই যে ক্যামেরাটা কিনি, যেই আনন্দটা পাইছিলাম ভাই বিশ্বাস করেন, এখন এই 45,000 টাকা দিয়ে আমার যদি এটা অ্যাডভেঞ্চার কম্বো, টোটাল আমার কস্ট অলমোস্ট প্রায় 45,000 টাকার কাছাকাছি। বাট এখন এই 45,000 টাকা দিয়ে ক্যামেরা কিনে সেই অনুভূতিটা এখন আর পাই না। তখন যে ঈদের টাকা জমিয়ে, স্কুলের টাকা জমিয়ে এই 1500 টাকা দিয়ে ক্যামেরাটা কিনছিলাম, কাজে না লাগুক আমার, মানে যখন দেখছিলাম সব থেকে সস্তায় ক্যামেরা, অ্যাকশন ক্যামেরা কোনটা পাওয়া যায়, তখন পাচ্ছিলাম এটা কোনো ব্র্যান্ডের না, কোনো কোম্পানি না, জাস্ট অনলি 1080 পিক্সেল অ্যাকশন ক্যামেরা। সো এখন বুঝে থেকে এই বাজেটে এই থেকে বেশি কিছু আশা করা যায় না। মানে মোটো ব্লগিং আমার মানে শখ থেকেই যেটা করছি, শখ থেকেই। এখন মানুষ তো শখ থেকেই যে কোনো একটা কিছু মানে শখ থেকে শুরু করে, দেন প্রপারলি ডে বাই ডে আস্তে আস্তে আপডেট হতে থাকে। সো এটাই। ওকে, সো রাইড এনজয় করি। প্রায় 1 সপ্তাহ পর ভিডিও আসতেছে, 1 সপ্তাহ পরে ভিডিও করতেছি অ্যান্ড রাইড করতেছি, মানে বেশ ভালো লাগতেছে ভাই, অনেস্টলি বেশ ভালো লাগতেছে। অলমোস্ট প্রায় 1 সপ্তাহের বেশি কাদা মানে ভিডিও করা যায়নি। লাস্টলি মনে করছিলাম যে শ্যুট করবো, রিলসে শ্যুট করবো, বাট সেটা প্রপারলি হয়ে ওঠেনি, বেশ অনেক কিছু রিজন ছিল। এই কারণে মূলত। অ্যান্ড হাত মানে আশেপাশে নাবারণের ভেতরে কেউ যদি সিনেমেটোগ্রাফার যারা সিনেমেটিক ভিডিও তৈরি করে, তেমন যদি কোথায় কাইন্ডলি একটু যোগাযোগ করবে। আমার কিছু সিনেমেটিক ভিডিও করার ইচ্ছা আছে, বাইক নিয়ে বেশ কিছু সিনেমেটিক ভিডিও বানাবো। সো কেউ যদি থেকে কাইন্ডলি একটু যোগাযোগ করবেন। সো আজকের ভিডিও বেশি লং করছি না, অলমোস্ট দুপুর 3:26, কিছু কাজ আছে, কাজটা মেলাতে হবে। সো ফ্রি টাইমটাকে একটু রাইড করে নিলাম। সো সো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।